रावण तीनों लोकों का स्वामी है। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম বড় এবং উচ্চাভিলাষী প্রজেক্ট নীতিশ তিওয়ারির রামায়ণ। দীর্ঘদিন ধরে নানা জল্পনা কল্পনার পর অবশেষে প্রকাশ্যে এলো বহু প্রতীক্ষিত এই চলচ্চিত্রের ট্রেলার। আর ট্রেলারটি সামনে আসতেই সিনেপ্রেমীদের চোখ আটকে গেছে দক্ষিণ ভারতীয় মেগা স্টার যশের উপর। মহাকাব্যিক এই গল্পে রাবণের চরিত্রে অভিনয় করেছেন যশ। ট্রেলারের শুরুতেই শালে মুখ ঢাকা রহস্যময় ও রাজকীয় এক রূপে তার আত্মপ্রকাশ দর্শকদের রীতিমতো গায়ে কাটা দেওয়ার মতো অভিজ্ঞতা দিয়েছে। ত্রিলোকের পরম শক্তিশালী শাসক হিসেবে তার হুঙ্কার আর উপস্থিতি ইতিমধ্যেই নেট দুনিয়ায় ঝড়ের সৃষ্টি করেছে। বিশাল ক্যানভাসে নির্মিত এই সিনেমাটিতে মহাকাব্যের প্রতিটি চরিত্রকেই সাজানো হয়েছে অত্যন্ত যত্ন সহকারে। সিনেমায় শ্রীরামের ভূমিকায় দেখা মিলছে রণবীর কাপুরের এবং সীতার চরিত্রে রূপদান করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। তাদের পাশাপাশি কৈকেয়ী চরিত্রে লারা দত্ত, শূর্পণখা রূপে রাকুল প্রীত সিং এবং বিবেক ওবেরয়কেও দেখা গেছে। ভক্তদের জন্য একটি বড় চমক হিসেবে হাজির হয়েছেন ভারতীয় টেলিভিশনের আইকনিক রাম অরুণ গোভিল, যাকে সিনেমাটিতে দেখা যাবে রাজা দশরথের চরিত্রে। তবে হনুমান চরিত্রে সানি দেওলের উপস্থিতি ট্রেলারের আড়ালেই রাখা হয়েছে, যা দর্শকদের কৌতূহল আরও বাড়িয়েছে। নান্দনিক এবং বিশ্বমানের ভিজুয়াল নিশ্চিত করতে সিনেমাটিতে ব্যবহার করা হয়েছে সিজিআই এবং ভিএফএক্স প্রযুক্তি। প্রথাগত পৌরাণিক ধারার বাইরে গিয়ে আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে তৈরি এই ভিএফএক্স অভিজ্ঞতা নতুন প্রজন্মের দর্শকদের দারুণভাবে আকর্ষণ করবে বলে আশা করছেন নির্মাতারা। ভারতীয় পৌরাণিক মহাকাব্যকে বিশ্বমঞ্চে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়াই এই মেগা প্রজেক্টের মূল লক্ষ্য। বাজেটের দিক থেকেও এটি গড়তে যাচ্ছে নতুন ইতিহাস। প্রযোজক নমিত মালহোত্রা জানিয়েছেন, 2 পর্ব মিলিয়ে সিনেমাটির বাজেট নির্ধারণ করা হয়েছে প্রায় 50 কোটি মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় 4000 কোটি রুপির বেশি। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এর আগে এত বড় বাজেটের কোনো সিনেমা নির্মিত হয়নি। বিশাল এই বাজেটকে বাস্তবসম্মত দাবি করে প্রযোজক জানান, আন্তর্জাতিক মানের সিনেমা হলেও হলিউডের তুলনায় অত্যন্ত সুপরিকল্পিত ও দক্ষতার সঙ্গে কাজ চালানো হচ্ছে। শুধু অভিনয় আর ভিজুয়াল নয়, মিউজিকের দিক থেকেও এটি একটি ঐতিহাসিক মাইল ফলক হতে চলেছে। কারণ এই প্রথম কোনো চলচ্চিত্রে একসাথে সুর মেলাচ্ছেন ভারতীয় কিংবদন্তি সঙ্গীত পরিচালক এ.আর রহমান এবং হলিউডের অস্কার জয়ী সুরকার হ্যান্স জিমার। এই দুই প্রথিতযশা সঙ্গীত স্রষ্টার যুগলবন্দি পুরো সিনেমায় এক অনন্য ও মহাকাব্যিক আবহ সৃষ্টি করবে। 2 পর্বে বিভক্ত রামায়ণের প্রথম পর্বটি 2026 সালের অক্টোবরে দীপাবলির আগে এবং দ্বিতীয় পর্বটি 2027 সালের দীপাবলিতে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।